সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, কিন্তু অতটা ভালো নেই যতটা থাকার কথা ছিল। কারণ গতকালকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যেই প্লেন দুর্ঘটনা ঘটলো, সেখানে অনেক শিশু নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, তারা হসপিটালে কাতরাচ্ছে। এই নিউজগুলো দেখে, এই তথ্যগুলো আমাদের চোখের সামনে, এই চিত্রগুলো আমাদের টাইমলাইনে আমরা দেখে আসলে মানসিকভাবে মোটেও ভালো নেই, স্বস্তিতে নেই। কিন্তু তারপরেও জীবন তো থেমে থাকার নয়, জীবন চলমান। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির যেই মেরিট লিস্ট, নবম মেরিট লিস্ট, সেটি কিন্তু ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। পাশাপাশি তোমরা যারা ওয়েটিং এ আছো, সেই ওয়েটিং লিস্টও কিন্তু একটু আপডেট হয়েছে। এটি একটি বিষয়। একটি বিষয় হচ্ছে, তোমরা যারা ফ্রিডম ফাইটার কোটার জন্য অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তো আজকে সেই সংক্রান্তই একটি নোটিশ নিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে হাজির হয়েছি। আমিও মানসিকভাবে খুব একটি স্বাচ্ছন্দ্য বোধের জায়গায় নেই, কিন্তু তারপরেও তোমাদের মাঝে আসতে হয়েছে কিছু আপডেট নিয়ে। কারণ তোমরা অনেকেই আমাদের চ্যানেলের উপরে খোঁজ রাখো, নজর রাখো যে আমরা কোনো আপডেট দিলাম কিনা। তো তাদের স্বার্থে, তাদের কথা চিন্তা করে আজকে আসতে হলো। যাই হোক, তোমরা যারা নবম মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছো, তোমাদের আগামী 23 এবং 24 জুলাই তারিখ, আগামী 23 এবং 24 জুলাই তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তোমরা কোথায় গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা? দেখো, ডিনস কমপ্লেক্সের 3rd ফ্লোরে 318 নম্বর রুমে উপস্থিত হয়। সেখানে প্রথমত তোমাদের ভাইবা নেওয়া হবে, পরবর্তীতে তোমাদের ভর্তি কার্যক্রম সেক্ষেত্রে সম্পূর্ণ করা হবে। এবং অবশ্যই তোমরা সময়ের প্রতি, তারিখের প্রতি যত্নবান হবা, এবং কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারো, তাহলে তোমাদের কিন্তু ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। পরবর্তীতে তোমরা অনলাইনে একটি ফর্ম ফিল আপ করবা, সেটি 23 এবং 24 জুলাইয়ের মধ্যেই। সেই ফর্মটি প্রিন্ট করবে, প্রিন্ট করে তোমরা 3 কপি অফিস চলাকালীন সময় তোমরা নিয়ে যাবা সাথে করে, এবং যে নির্ধারিত স্থান আছে ডিনস কমপ্লেক্স, সেখানে তোমরা জমা দিয়ে আসবা। এবং কেউ যদি তোমাদের মধ্যে মাইগ্রেশন বন্ধ করে দিতে চাও, অর্থাৎ তুমি যদি তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাও, তাহলে তুমি সেক্ষেত্রে 24 জুলাইয়ের মধ্যে বিকেল 4টা এর মধ্যেই তোমাকে মাইগ্রেশন বন্ধ করতে হবে। তো তোমাদেরকে তো বললাম যে কি কি ডকুমেন্টস লাগবে, সেটি তোমরা আবারও একটু দেখে নাও এখান থেকে কি কি ডকুমেন্টস লাগবে, আমি আর সেক্ষেত্রে না বলি। এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা ওই যে একটি অনলাইন ফর্ম ফিল আপ করবা, সেটা প্রিন্ট করে A4 সাইজের একটি খামের উপরে তোমাদের নাম, তোমাদের পিতার নাম, রোল নং, মেধাক্রম, ফোন নাম্বার লিখে তারপরে তোমরা সেক্ষেত্রে জমা দিয়ে আসবা। তার পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে তোমরা 9th মেরিট লিস্টে আসলে কারা সাবজেক্ট পেয়েছো। দেখো, মাত্র একজন সেক্ষেত্রে বাণিজ্য বিভাগ থেকে সাবজেক্ট পেয়েছো, বিজ্ঞান বিভাগ থেকে একজন সাবজেক্ট পেয়েছো, প্রথম যে ফ্রিডম ফাইটার কোটা আছে সেক্ষেত্রে 2জন তোমরা আসলে বাণিজ্য বিভাগ থেকে সাবজেক্ট পেয়েছো। পরবর্তীতে তোমাদের মাইগ্রেশন লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে। দেখো, আগে তোমরা কে কোন সাবজেক্টে ছিলে, এখন কোন সাবজেক্টে আছো, এবং সর্বশেষ তোমাদের কিন্তু ওয়েটিং লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে। দেখো, তোমরা এই ওয়েটিং লিস্টে তোমাদের নাম, রোল সার্চ করলে তোমরা পেয়ে যাবা তোমাদের ওয়েটিং পজিশন কত আছে। পরবর্তীতে তোমাদের যে বিজ্ঞানের ওয়েটিং লিস্ট, সেটিও কিন্তু একই সাথে এখানে প্রকাশিত আছে। এবং সর্বশেষ তোমাদের
মানবিক বিভাগের যে ওয়েটিং লিস্ট সেটি তোমরা এখান থেকে দেখে নিও। অনেকেই আছো একদম খুব কাছাকাছি পর্যায়ে, তোমরা ওয়েটিং পজিশন নিয়ে আছো, অপেক্ষায় আছো, দুশ্চিন্তায় আছো। বিশেষ করে ওয়েটিং 1, 2 এরকম পজিশনে অনেকে আছো। আমি মন থেকে দোয়া করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টে পেয়ে যাও এবং তোমাদের স্বপ্ন পূরণ হোক। আমি খুব করে চাই, কারণ তোমরা যারা ওয়েটিং আছো ভাই, তোমাদের মানসিক অবস্থা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, এই জন্য তোমাদের জন্য আসলে ভিডিওগুলো করা। আমি ব্যক্তিগতভাবে মানসিকভাবে মোটেও স্বস্তিতে নেই এখন দেশের এই অবস্থায়, বিশেষ করে গতকালকে যারা হতাহত হয়েছে। তোমরা কেউই আশা করি মানসিক ভারসাম্যে হয়তো অতটা নেই যতটা তোমরা সচরাচর থাকো। তারপরেও আসলে অনেকের চাওয়া থাকে, অনেকে আমাদের চ্যানেলের দিকে মুখিয়ে থাকে দেখার জন্য, আপডেট নেওয়ার জন্য, তাদের স্বার্থে ভিডিওটি করা। আমি আজকে তোমাদের সাথে বরাবর মতো যেভাবে ভিডিও করি আনন্দের সাথে, উৎফুল্লের সাথে, সেটি হয়তো আজকে অনেকটা অনুপস্থিত। তোমরা নিজ নিজ জায়গা থেকে সকলেই দোয়া করো, প্রার্থনা করো যে যেই ধর্মের আছো, যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।